রিসেন্ট বিসমিল্লাহ সাইফ ভাই যে চারিগুলা বানাইছে, আমি 100% গ্যারান্টি দেবো, 100% চ্যালেঞ্জ দেবো যে ওই চারিগুলোর থেকে আমার এই চারিগুলো একদম বেটার। 100% শিওর যে সাইফ ভাইয়ের চারি থেকে, বিসমিল্লাহ সাইফ ভাইয়ের চারি থেকে আমার এই চারিগুলো বেটার। এগুলা যেমন গভীরতা আছে ঠিক ওরকম নিখুঁত। আমার এই ছোট্ট গরুর খামারে 4 ধরনের গরুর চারি আছে, মানে কি গরুর খাবার পাত্র আছে। এই চারিটা বানাইছি সবচেয়ে কম খরচে এবং দেখতে সুন্দর, এবং এটা কিন্তু গভীরতা কিন্তু অনেক, এবং এটা কিন্তু পরিষ্কার করা একদম ইজি। আপনি চাইলে কিন্তু খুব সহজেই এরকম ভাবে কিন্তু পানি দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারবেন। তো এই চারিটা বানাইতে আমার খুব একটা টাকা পয়সা লাগে নাই, একদমই ইজি ছিল। কারণ এই চারিটা কেনার সময় আমি যেটা করছিলাম আপনি একটু দেখে আসুন। এই যে দেখতে পাচ্ছেন এরকম চারি আমি বাজার থেকে কিনে আনছিলাম। আনার পর ঠিক ওই চারিগুলাই এইখানে আমি কি করছি সুন্দর করে বসাইছি। তারপর দেখতে পাচ্ছেন এইখানে আমার মূলত গরুগুলা খায় এবং এখানে পানি এক্সট্রা থাকে। আমি কখনো গরুকে পানি দিয়ে খুব একটা খাওয়াই না, গরুগুলো পানি এক্সট্রা করে খায়। তারপরে আসেন একটা দেখাই, এইটা এইটা আমি এই দুটা চারি আমি রিসেন্ট বানাইছি। এইটা যদি আপনি গভীরতা দেখেন, এইটা হচ্ছে একটু মাস্টারপিস। তো চারির জগতে এটা হচ্ছে মাস্টারপিস, কারণ এটা দেখেন গভীরতা অনেক, এবং এটা কিন্তু চাইলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু ইজিলি কিন্তু পরিষ্কার করতে পারবেন। দেখেন ইজিলি পরিষ্কার করতে পারবেন। আপনার গরু যতই দুষ্ট হোক না কেন এই চারি থেকে খেয়ার কিন্তু ফেলাই দিতে পারবো না। তো এইটা হলো আমার আরো একটা চারি, এবং আমার এইগুলা মূলত আমি প্ল্যান করে তৈরি করছি। প্রথমে ওইটা তৈরি করছিলাম আমি প্ল্যানিং করে, মানে বাজার থেকে চারি কিনে আনার পরে ওগুলা বসায় এনেছিলাম, কিন্তু ভাই ওটা কি হয়, ওটা একটু সাইজ একটু ছোট হয়। তারপরে ভিতরে আমি আমার যে রাজমিস্ত্রি ছিল তাদের সাথে কথা বলছি যে ভাই আমাকে আরো বড় করে, ইভেন আরো বেশি গভীর করে চারিগুলো বানিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একদম আলহামদুলিল্লাহ পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট। তো এর আগেও আমার ভিতরে কিন্তু আরো 2 ধরনের চারি আছে, নানা তৈরি করছিল মিস্ত্রি দিয়ে। তো সেইগুলো আপনাদের একটু দেখাই, মানে ওইগুলা দেখে আমি হাসি পাই। মানে তখন থেকে বলতাম না তুমি এগুলো কি গরুর চারি বানাইছো নাকি পানি রাখার টাঙ্কি বানাইছো, ঠিক আছে? তো ওগুলোকে আপনি দেখে আসুন। এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই টাঙ্কি আর কি। মানে এই টাঙ্কি নিয়ে ভাই এমন প্যারায় আছি যে এই টাঙ্কিতে খাদ্য দিলে এইটা পরিষ্কার অনেক ঝামেলা। মানে এই চার কোনা যে চারিগুলো আছে এটা পরিষ্কার অনেক ঝামেলা। বিশেষ করে এখান থেকে কি আপনি চাইলে কিন্তু পরিষ্কার করে কিন্তু পানি কিন্তু খাওয়া যেতে পারবেন না। মানে একদমই একদম বলা বাহুল্য যে এইগুলো চারি বানাইছিল নাকি পানি রাখা টাঙ্কি বানাইছিল, বুঝছেন? তো এই হচ্ছে কথা। তো এইটা মূলত আমি পছন্দ করি না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সে ওইরকম ছিল, চারিকোনা ছিল, চারিকোনা চারি ছিল, তার মাঝখানে আমরা কি করছি এই চারিটা বসাই নিচ্ছি। কিন্তু দেখেন এটা গভীরতা একদমই কম, মানে হাফ ফুটের কাছাকাছি। তো এটা খুব একটা কাজের কাজ হয় না। তো ফাইনালি আমি চিন্তা ভাবনা করে আমার এই গলগটটা ছিল এই পর্যন্ত ছিল আর কি। তো আমি এখান থেকে আর একটা খুব বাড়াই দিচ্ছি, যার ফলশ্রুতিতে এইখানে এক্সট্রা জায়গা পাওয়া যায়, এবং এই এক্সট্রা জায়গার ভিতরে আমি আরো 2টা চারি বসাইছি। ভাই আপনারা যদি চারি বানাইতে চান এইরকম হাতে বানায় নেবেন, এরকম সুন্দর করে গোল গোল করে হাতে বানায় নেবেন। এক্ষেত্রে কি হবে, আপনার চারি পরিষ্কার করা খুব সহজ হবে। সাথে এখান থেকে আপনার গরু চাইলে কি উজলাতে কিন্তু খাদ্য কিন্তু ফেলাই দিতে পারবো না। তো এইটা হচ্ছে তো মূলত চারির একটা বিষয়। আর যদি খুব কম খরচে যদি আপনি চারি বানাতে চান তাহলে সেটা করতে পারবো। এটা একটু খরচ বেশি পড়ে, এটা খরচ এই জন্যই বেশি পড়ে, সিমেন্ট বালি প্রায় সমানই লাগে, বাট এইটা করতে আপনার যে মিস্ত্রি খরচটা, এই মিস্ত্রি খরচটা একটু বেশি লাগে। কারণ এই 2টা চারি বানাইতে আমার এখানে প্রায় 1 দিন সময় লাগছে। কিন্তু ওইখানে ওই যে 5টা চারি আমি বসাইছিলাম, ওই 5টা চারি কিন্তু তারা কিন্তু একদিনে বসায় কিন্তু আরো যে গরুর শেডে যে মেজের কাজ আছে সেগুলো করতে পারছিল। তো ভাই আপনারা চাইলে এইরকম চারি বানান, একটু টাকা একটু বেশি লাগবে ভাই, বাট এটা হচ্ছে একদম মন মতো। মানে এইটাতে আপনি কি চারি পরিষ্কার করে মজা পাবেন। আপনার গরু চাইলে কি মানে উজলাতে কিন্তু খাদ্য বা ঘাস খড় এগুলো ফেলাই দিতে পারবো না, একদম পারফেক্ট। এটা পরিষ্কার করে মজা পাবেন, গরু খেয়েও মজা পাবে, এবং আপনি চাইলে মন মতো গরুকে বেশি করে খাবার দিয়ে রাখতে পারেন। আপনি হয়তো এক জায়গায় যাবেন, ভাবেন একটু চাইলে একটু বেশি করে খাবার দিয়ে দেবেন, তো এটা দিতে পারেন। তো বেসিক্যালি এই হচ্ছে কয়েকটা ধাপ। এই কয়েকটা ধাপে চারিপাড়াতে কিরকম ভাবে বানানো হয়, মানে বিশেষ করে এই চারিগুলো কিভাবে বানানো লাগে এই বিষয়ে আমার গত একটা ভিডিও আছে, আপনার চাইলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু দেখতে পারেন ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন
একটু ভাই একটু আধুনিক না হলে পারে কিন্তু ভাই এই সেক্টর টিকে থাকা যাবে না। মানে প্রযুক্তির সাথে সাথে কি আমাদের এই শেডগুলা, আমাদের ব্যবস্থাপনা কি আরো উন্নত করতে হবে, তবে কিনা আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। আমি অনেক সময় ভাবতাম যে যখন আমার যে পূর্বে যে মানে চারিগুলো ছিল সেগুলো দেখলে একদম চৌবাচ্চার মতো। আমি একটা দিন থেকে ভাবলাম যে বিসমিল্লাহ সাহেব ভাইও দেখলাম যে একই অবস্থা, সে ওই চারিগুলো না খুবই মানে দুশ্চিন্তা ছিল। তারপরে আমি ভাবলাম যে তাহলে আমি হাট থেকে তাহলে বাজার থেকে ওই চারিগুলো কিনে আনি, কিন্তু ভাই ওগুলো একটু ছোট, সাইজে ছোট হয়। আপনি যদি বাছুরগুলো লালন পালন করেন সেক্ষেত্রে আপনার ওইগুলো মানে ওইগুলা মন মতো একদম কম খরচে ওগুলা ওই ধরনের চারি বানায় কিন্তু আপনি কি মেনটেন করতে পারবেন, বাছুরগুলোর জন্য পারফেক্ট। বাট আপনার গরুর সাইজ যদি একটু বড় হয় তাহলে আমি বলবো যে ভাই সুন্দর করে এইরকম ভাবে চারি কি বানায় নেবেন। এবং রিসেন্ট বিসমিল্লাহ সাহেব ভাই যে চারিগুলা বানাইছে আমি 100% গ্যারান্টি দেবো, 100% চ্যালেঞ্জ দেবো যে ওই চারিগুলোর থেকে আমার এই চারিগুলো একদম বেটার। 100% শিওর যে সাহেব ভাইয়ের চারি থেকে বিসমিল্লাহ সাহেব ভাইয়ের চারি থেকে আমার এই চারিগুলো বেটার। এগুলা যেমন গভীরতা আছে ঠিক ওরকম নিখুঁত। তো এটা আমি আমার সব সম্পূর্ণ ক্রেডিট দেবো যে আমার যে রাজমিস্ত্রি ভাই আছে তাদেরকে ক্রেডিট দেবো, কারণ তারা আপন মনে খুব সুন্দর করে আমার এই চারিগুলো বানাই দিয়ে গেছে। তো তাদেরকে আমি সবসময় মন থেকে দোয়া দিয়ে জন্য, এবং পরবর্তীতে আমি যদি কখনো চারি বানাই তাহলে আমি চিন্তা ভাবনা করছি যে তাদের চারিগুলো বানাবো, কারণ সবাই সব কাজ পারে না। এজন্য কি আপনাকে কি করতে হবে, সুন্দর এবং মানসম্মত চারি বানানোর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, দক্ষ কারিগর খুঁজতে হবে। সবাই কিন্তু সবাইকে সব কাজ হয় না। তো আশা করি আপনার এলাকায় সবচেয়ে পারফেক্টলি চারি বানাতে পারবে তাকে দিয়ে আপনি ট্রাই করবেন, এবং তাকে নিয়ে আগে একটা চারি বানায় দেখবেন সে পারতেছে কিনা। এই ছিল কথা ভাই, এটা নিয়ে টাকা লাগবে একটু বেশি, এটা জিনিসটা অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেটে চলে আসবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা দেখে আপনাদের কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।